আসসালামু আলাইকুম। একটা চার্জিং পোর্ট সঠিকভাবে লাগানোর নিয়ম। চার্জিং পোর্ট অনেকেই অনেক সিস্টেমে লাগায়। কিন্তু আমার যে সিস্টেমটা আমি ফলো করি যেটা হলো, আগে আমি খোলার পর চেক করে নিই যে চার্জিং পোর্টে সমস্যা আছে কিনা বা ভেঙে গেছে কিনা। যদি ভেঙে যায় তাহলে তো পোর্ট চেঞ্জ করলেও হবে। আর যদি না ভাঙে অনেক সময় ভালো থাকে, লাইন মিসিং থাকতে পারে, শর্ট থাকতে পারে, বিভিন্ন সমস্যা। তো এগুলা চেক করার পর যদি চার্জিং পোর্ট সমস্যা ফাইন্ড আউট হয় তাহলে আমরা চার্জিং পোর্টটা চেঞ্জ করার চেষ্টা করি। তো এখন চার্জিং পোর্টটা খুলে নিলাম, খোলার পর ভালো করে ক্লিন করে আবার পেস্ট দিয়ে এটার আমি তাজা করে এরপর একটা চার্জিং পোর্ট লাগাই দিলে কাস্টমার দীর্ঘদিন ব্যবহার করতে পারবে। কারণ অনেকে আছে শুধুমাত্র খোলার পর একটু হালকা তাতাল দিয়ে ঘষা মাজা দিয়ে লাগিয়ে দেয়। তো লাগানোর পর দেখা গেছে কি বেশি দিন ইউজ করতে পারে না। তো পেস্ট বা বল প্রেস দিয়ে যদি লাগানোর চেষ্টা করে তাহলে এটা অফিসিয়ালভাবে যেভাবে লাগানো থাকে ঠিক এভাবেই এটা লাগবে। তা আমি ঠিক এভাবে লাগার চেষ্টা করি। টাকা আসলে বড় কথা না, কাজটা বড় কথা। যদি কাজ ভালো করে দেন কাস্টমার এমনি আসবে, আর কাস্টমার নিয়ে দীর্ঘদিন ব্যবহার করতে পারবে। তো আমরা সেই চেষ্টাই করব। আর একটা কাজকে কোনো সময় শুরু করে দেখতে নেই, কারণ অনেকে আছে বাটন ফোন কাজ করে না, যে বাটন ফোন কাজ করলে কয় টাকা বিল পাবো? বিলে কোনো প্রসঙ্গ না এখানে। আসল কথা হলো আপনার দোকানে পরিচিতি হিসাবে একটা কাস্টমার আসবে, কাজটা ছোটো হোক বড় হোক করতে হবে। বললে কি কাস্টমারের মন ভালো থাকবে যে না এখানে সব ধরনের কাজ করা হয়, তো সব কাস্টমারে আসবে। বড় ধরনের কাস্টমার আসবে, ছোটো কাস্টমারে আসবে। এতে কোনো কাজ ফেলে দেওয়া যাবে না, কাজ ছেড়ে দেওয়া যাবে না, কাজ করতে হবে। তো লাগানোর পর ভালো করে ক্লিন করে বা আবার জাম্পার মানে আবার প্রেস দিয়ে পিনগুলো যদি সঠিকভাবে লাগিয়ে দেওয়া হয় তাহলে কী হয়, এটা পরিপূর্ণভাবে একবারে তাজা হয়ে যেত। আমার কাছে মাইক্রোস্কোপ আছে, ক্যামেরা নেই। তা আমি ক্যামেরা থাকলে আমি হয়তো জুম করে দেখাতে পারতাম। তো আমি খালি চোখে দেখতে পারতেছি যে সব ঠিক আছে। তারপর আমি একটু তাজা করার ব্যবস্থা করতেছি যে ভালো করে যদি লাগাই দিই তাহলে আবার জিনিসটা মজবুত হয়। তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে লাগাই দেওয়ার জন্য। আমার কাছে অনেক কাজ আসে যে চার্জিং পোর্ট পজিটিভ নেগেটিভ শুধু লাগানো থাকে আর বাকিগুলো লাগানো থাকে না, আবার 2-3টে লাইন শর্ট থাকে, কোনো রকমে লাগিয়ে দেয়, চার্জ হলেই যথেষ্ট এরকম মনে করে লাগাই দিই। তো আসলে এটা কোনো কাজ না। কাজ করার পর ভালো করে ক্লিন করে দিলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবে আর জিনিসটা পরিষ্কার থাকে। তো আমি সবসময় চেষ্টা করি মনে করেন যে কাজ করার পর আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার জন্য। এভাবে করলে হয় কি মনে করেন যে জিনিসটা সুন্দর দেখা যায়। তো এখন আমি চেক করব যে আমার কাজটা সাকসেস হয়েছে কি না, এটা দিয়ে চেক করব। সাকসেস হলে তো আলহামদুলিল্লাহ। তো যাক, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে পেজটাকে ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল দেখলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবার কাছে অনুরোধ রইল। তো দেখি কী অবস্থা। আলহামদুলিল্লাহ, পোল্ট্রি পাস হচ্ছে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু